আমরা এই ভিডিওতে একটি পাওয়ারফুল ব্যাটারি প্যাক তৈরি করা শিখব এবং পাশাপাশি ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর তৈরি করাও শিখব। ব্যাটারি প্যাক তৈরিতে কোনো প্রকার পিসিবি বোর্ডের প্রয়োজন নেই, তবে ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর তৈরিতে প্রয়োজন হবে পিসিবি বোর্ডের। বরাবরের মতোই আমাদের কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে JLCPCB.com থেকে, যা এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, থিকনেস এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের। JLCPCB মানেই প্রফেশনাল ও হাই কোয়ালিটি পিসিবি বোর্ড। অত্যাধুনিক ও উন্নত মানের বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে পিসিবি বোর্ডগুলো তৈরি করা হয়। এসএমটি সার্ভিসের মাধ্যমে JLCPCB থেকে এসএমডি কম্পোনেন্ট পারচেস করে পিসিবি বোর্ডে প্লেস করে অর্ডার করতে পারবেন। পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যাবেন JLCPCB.com-এ। এখানে এসে গার্বার ফাইলটি আপলোড করে নেবেন। এসএমডি সার্ভিস পেতে হলে বুম এবং পিক অ্যান্ড প্লেস ফাইলটি আপলোড করে নেবেন। দেন ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করবেন। ভোল্টেজ লেভেল ইন্ডিকেটর তৈরিতে যে সমস্ত পার্টসের প্রয়োজন হবে তার লিস্ট এবং সার্কিট ডায়াগ্রাম ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা শুধু এই ভিডিওতে সিমুলেশন এবং আউটপুটটা যাচাই করব। আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে। সো এর সাথে লাগানো যে ভেরিয়েবল রেজিস্টরটি রয়েছে এটিকে ঘুরিয়ে আমরা ভোল্টেজ লেভেলটি প্রথমবার সেট করে নিব। প্রতিটি এলইডি বাতি 1.2 ভোল্ট করে আমরা হিসাব করে দেন আমাদের ভোল্টেজ লেভেলটাকে সেট করে নিতে হবে। আমরা একটি মিটারের সাহায্যে যদি চেক করি এর যে ভোল্টেজ কত রয়েছে, দেখবেন কাছাকাছি একটা ভ্যালু আমরা অবশ্যই পাবো। একদম অ্যাকুরেট ভ্যালু এই কারণেই পাবো না, আমরা এই ক্ষেত্রে একটি অ্যানালগ সার্কিট ব্যবহার করছি। তো অ্যানালগ সার্কিটে কিছুটা মান কম বেশি হতেই পারে। আমি ব্যাটারি প্যাকটি তৈরিতে 9টি 18650 ব্যাটারি ব্যবহার করব। আমি আপনাদের একটি কৌশল শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা যতগুলো প্রয়োজন ব্যাটারি ব্যবহার করে এর থেকেও আরো পাওয়ারফুল ব্যাটারি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো তার জন্য একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কেবলমাত্র আপনারা সেই কৌশলটা বুঝতে পারবেন এবং আপনারা চাইলে এর থেকেও আরো বেশি ব্যাটারি দিয়ে আরো শক্তিশালী এবং পাওয়ারফুল ব্যাটারি প্যাক নিজেরাই তৈরি করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো 18650 ব্যাটারি রয়েছে। আমি এটি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। তো আপনারা অনেক সময় জানতে চান যে ভাইয়া 18650 ব্যাটারিগুলো আসলে কোথা থেকে আমরা সংগ্রহ করতে পারি। সো আপনারা দারাজ থেকে কিনে নিতে পারেন, তবে একটু সেলার দেখে কিনবেন। তবে আমি আপনাদের জন্য রিকমেন্ড করব, দুইজন সেলারের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা তাদের সাথে কথা বলে ব্যাটারিগুলোকে কিনে নিতে পারবেন এবং ব্যাটারিগুলো পুরাতন ব্যাটারি এবং মোটামুটি কোয়ালিটি ভালো। সো তাদের সাথে কথা বলে দেন ব্যাটারিগুলোকে আপনারা কিনে নিতে পারেন। আমি যেহেতু 9টি ব্যাটারির সাহায্যে ব্যাটারি প্যাকটি তৈরি করব, তাই ব্যাটারিগুলোকে সুন্দরভাবে অ্যাসেম্বল করার জন্য ব্যবহার করব 18650 ব্যাটারির যে হোল্ডার রয়েছে এই হোল্ডারগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোল্ডারগুলো রয়েছে, তবে হোল্ডার যে ব্যবহার করতেই হবে এটা বাধ্যতামূলক নয়। আপনারা চাইলে গ্লু গান বা ডাবল সাইড কস্টেপের মাধ্যমে কিন্তু ব্যাটারিগুলোকে অ্যাসেম্বল করতে পারবেন। আমি এই হোল্ডারগুলো দারাজ থেকেই কিনেছিলাম। সো আমার এখন বর্তমানে মনে নেই এটার প্রাইস আসলে কত। তো আপনি একটু দারাজে যদি সার্চ করেন তাহলে রিসেন্ট প্রাইসগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের মোট 18টি হোল্ডার প্রয়োজন হবে এই ক্ষেত্রে, যেহেতু আমরা 9টি ব্যাটারির জন্য ব্যবহার করব, তাই আমাদের 18টি হোল্ডারের প্রয়োজন হবে। হোল্ডারগুলোকে একটার সাথে আরেকটা এইভাবে যুক্ত করতে হয়। এভাবে যতগুলো প্রয়োজন আপনি হোল্ডার একটার সাথে আরেকটা যুক্ত করে নিয়ে হোল্ডারগুলোকে একটি কেসের মতো তৈরি করে নিতে পারবেন। তো এখন আমাদের যে ব্যাটারি হোল্ডারটি আমাদের তৈরি হয়েছে এর মধ্যে আমরা ব্যাটারিগুলোকে এইভাবে অ্যাসেম্বল করব, অর্থাৎ দুইটা পজিটিভ প্রান্ত উপরের দিকে থাকবে এবং একটি নেগেটিভ প্রান্ত উপরের দিকে থাকবে। অর্থাৎ দুটি পজিটিভ প্রান্তের মাঝে একটি করে নেগেটিভ প্রান্ত আমরা উপরের দিকে দিয়ে ব্যাটারিগুলোকে একইভাবে সাজিয়ে যাব। এখন আমি প্রতিটি ব্যাটারিতে কিছুটা পরিমাণ সোল্ডার করে নিব।
অলরাইট, সো আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমরা একটি কৌশল শিখব, যে কৌশলটা আসলে আপনারা প্রপারলি যদি বুঝতে পারেন তাহলে আপনারা এর থেকেও আরো বেশি পাওয়ারফুল ব্যাটারি নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন। সো সবার প্রথমে আমাদের সিরিজ প্যারালাল কানেকশনটা বুঝতে হবে। তো প্যারালাল কানেকশন হচ্ছে ব্যাটারিগুলোর যে পজিটিভ প্রান্তগুলো আছে এগুলোকে আমরা একত্রে সংযোগ করে দিই। সো এক্সাম্পল, আমরা যদি একটি তারের সাথে আমরা প্রত্যেকটি ব্যাটারির পজিটিভ প্রান্তগুলোকে একত্রে এবং আমাদের এই ব্যাটারিগুলোর যে নেগেটিভ প্রান্তগুলো আছে এগুলোকে আমরা একত্রে কানেকশন করে দেই, তাহলে আমরা পাচ্ছি কি প্যারালাল কানেকশন। এই প্যারালাল কানেকশনে একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আমাদের ভোল্টেজ যেটা থাকে, ঠিক আছে, যদি আমাদের এই প্রত্যেকটা ব্যাটারি 4 ভোল্ট করে হয় তাহলে কিন্তু আমরা এই যে আউটপুট, আমরা এই আউটপুট থেকে 4 ভোল্টই পাবো। যদি আমাদের প্রত্যেকটা ব্যাটারি 2 এম্পিয়ার করে হয় তাহলে আমাদের সেই এম্পিয়ার গুলো যোগ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে 3টা ব্যাটারি, সো আমাদের 3টা ব্যাটারির এম্পিয়ারই কি যোগ হয়ে যাবে, তাহলে আমরা কত পাবো 6 এম্পিয়ার। ওকে, সো এটা হচ্ছে প্যারালাল কানেকশন এর ক্ষেত্রে আমাদের ভোল্টেজ ঠিকই থাকবে, অর্থাৎ 3টা ব্যাটারির ভোল্টেজ যদি 4 ভোল্ট করে হয় তাহলে আমরা 4 ভোল্টই কিন্তু এই ক্ষেত্রে পাবো। সো আমরা যদি একটা ভোল্ট মিটার নেই এবং সেই ভোল্ট মিটারে 20 ভোল্টের যে ভোল্টের কাঁটা থাকে, অর্থাৎ 20 ভোল্টে আমাদের এই কাঁটাটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমরা সেই ভোল্ট মিটারের বা মাল্টিমিটার আমরা বলতে পারি, সেই মাল্টিমিটারের পজিটিভ যে প্রোব আছে সেই প্রোবের সাথে হচ্ছে আমাদের এই এক প্রান্ত এবং আমাদের কালো যে প্রুফটি আছে বা নেগেটিভ প্রুফ, আমরা সেটার সাথে যদি আমরা ব্যাটারির এক প্রান্ত সংযোগ করি তাহলে আমরা এখানে কত ভোল্ট, 4 ভোল্টই দেখতে পাবো। এখন এই ক্ষেত্রে আমরা যে 3টা ব্যাটারি ইউজ করলেই আমরা 4 ভোল্ট পাবো তা না, আমরা যদি 10টা ব্যাটারিও এইভাবে প্যারালালে কানেকশন করি তাহলে কিন্তু আমরা 4 ভোল্টই পাবো। তবে সেই ক্ষেত্রে কি আমাদের এম্পিয়ারটা বেড়ে যাবে। সো এক্সাম্পল, যদি ধরেন এখানে আমাদের 10টা ব্যাটারি হয় তাহলে 10টা ব্যাটারি যদি 2 এম্পিয়ার করে হয় তাহলে আমরা কত কি 10 দুগুণে 20 এম্পিয়ার পাবো, কিন্তু আমাদের ভোল্টেজ 4 ভোল্টই থাকবে। আর এখন আমরা দেখব সিরিজ কানেকশনটা। সো সিরিজ কানেকশনে যে বিষয়টা হয় যে আমাদের একটা ব্যাটারির পজিটিভের সাথে আরেকটা ব্যাটারির নেগেটিভ সংযোগ করতে হয়। তো আমরা যদি একটা ব্যাটারির পজিটিভের সাথে একটা ব্যাটারির নেগেটিভ সংযোগ করি এইভাবে, তাহলে আমাদের এই ব্যাটারির যে পজিটিভ প্রান্ত আছে আমরা এইটার সাথে আমরা ব্যাটারি নেগেটিভ প্রান্তকে সংযোগ করে দিব। এখানে আমাদের কাছে দুটি প্রান্ত থাকছে, একটি হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত, আরেকটি হচ্ছে আমাদের কি নেগেটিভ প্রান্ত। এখন আমরা যদি মিটারের 2টা প্রান্ত ধরি, অর্থাৎ এটা নেগেটিভের সাথে এবং আরো একটি যে আমাদের পজিটিভ প্রান্ত আছে মিটারের, এটাকে আমরা যদি আমাদের পজিটিভ প্রান্তের সাথে কানেকশন করে দেই তাহলে আমরা কত পাবো। তো অবশ্যই আমাদের এই মিটারের যে কাঁটাটা আছে সেটা অবশ্যই কততে আমাদের সেট করতে হবে, 20 ভোল্টে সেট করতে হবে। এখন আমাদের প্রত্যেকটা ব্যাটারি আমরা জেনেছি বা ধরে নিয়েছি যে আমাদের প্রত্যেকটা ব্যাটারি এখানে 4 ভোল্ট করে। তো 4 ভোল্টের জায়গায় যদি 5 ভোল্ট হয় কোনো অসুবিধা নেই। সো আমরা ধরে নিলাম যে আমাদের প্রত্যেকটা ব্যাটারি 4 ভোল্ট করে। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, পূর্বে আমরা কি করেছি এম্পিয়ারটাকে যোগ করে দিয়েছি, এখন আমরা ভোল্টেজটাকে যোগ করে দেব। সিরিজ কানেকশনে হচ্ছে ভোল্টেজটা যোগ হয়ে যাবে, কিন্তু এম্পিয়ার যা আছে আমাদের 2 এম্পিয়ার করে যদি প্রত্যেকটা ব্যাটারিতে হয় তাহলে কি আমরা আউটপুটে 2 এম্পিয়ারই পাবো। 3টা ব্যাটারির ক্ষেত্রেও 2 এম্পিয়ারই থাকবে, এই ক্ষেত্রে আর এম্পিয়ার বাড়বে না। ঠিক আছে, সো তার মানে কি আমাদের এখন দেখেন আমরা এখানে 3টা ব্যাটারিকে যোগ করে কত পাচ্ছি, তখন আমরা মিটারে দেখতে পাবো কত ভোল্ট, 12 ভোল্ট। তো আই থিঙ্ক আপনাদের সিরিজ এবং প্যারালালের কানেকশন আমরা পূর্বে বলেছিলাম, এখন আরো বেশি ক্লিয়ার হয়ে গেল যে আসলে সিরিজ এবং প্যারালালকে আমরা কিভাবে হিসাব করি। এখন একটা বিষয় এখানে খেয়াল করেন, আমরা সিরিজে কানেকশন করার পর 12 ভোল্ট 2 এম্পিয়ার পাচ্ছি, কিন্তু আমরা যদি ধরে নেই যে এই পুরোটা একটা ব্যাটারি প্যাক, ঠিক আছে, সো আমরা এই পুরোটা থেকে একটা ব্যাটারি প্যাক ধরলাম। সো এইভাবে যদি আমরা 3টা ব্যাটারিকে একত্রে প্যারালালে কানেকশন করি তাহলে কি আমাদের এম্পিয়ারটা বাড়তে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা 6 এম্পিয়ার পাবো। তো এখন দেখেন আমি এখানে 3টা সেলকে সাজিয়ে নিয়েছি। সো ঝটপট আমি এদের ওয়ারিংটা করে নিচ্ছি। আমরা 3টা ব্যাটারিকে কি করেছি, প্রথমে সিরিজ কানেকশন করার পর এদেরকে আমরা প্যারালাল করে নিয়েছি। কিভাবে করেছি দেখেন, প্রত্যেকটা ব্যাটারি নেগেটিভকে আমরা এক প্রান্ত এবং প্রত্যেকটা ব্যাটারি পজিটিভকে আমরা এক প্রান্ত করে নিয়েছি। তো এখন যদি আমরা এই মিটারের প্রুবের সাথে কানেকশন করি এবং এখান থেকে আমরা পজিটিভের যে কোনো এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা ব্যাটারি এই প্রান্ত থেকে নিচ্ছি। ওকে, সো এখন আমরা কি পাবো দেখেন, আমাদের প্রত্যেকটা ব্যাটারি প্যাক আমরা কি বলেছি যে আমরা এই প্রত্যেকটা থেকে কি 12 ভোল্ট করে পাচ্ছি, তাই না? তো আমরা যদি এখানে 12 ভোল্ট পাই, এখানেও 12 ভোল্ট পাই, তো এখানেও কিন্তু আমরা 12 ভোল্টই পাবো। এবং আমাদের এম্পিয়ার কি আমরা বলেছি যে ধরে নিয়েছি 2 এম্পিয়ার, যদিও আমাদের এই ব্যাটারিগুলোতে আসলে এক্সাক্ট 2 এম্পিয়ার থাকে না। বিশেষ করে আমি যে ব্যাটারিটি দিয়ে আপনাদের প্যাক তৈরি করে দেখিয়েছি এগুলো হচ্ছে মোটামুটি ভালো, খুব ভালো মানের যে ব্যাটারি তা না। সো এই ধরনের ব্যাটারিগুলোতে মূলত আমাদের 800 থেকে 1.5 এম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম পেতে পারি, 800 মিলি এম্পিয়ার থেকে 1.5 এম্পিয়ার। এবং
এখন মার্কেটে এত বাজে ব্যাটারি রয়েছে যেগুলো আপনারা 400 মিলি অ্যাম্পিয়ার বা 200 মিলি অ্যাম্পিয়ারও ঠিকমতো পাবেন না। তো এই ক্ষেত্রে আবার অরিজিনাল যে ব্যাটারিগুলো সেগুলোতে কিন্তু আপনারা 2200 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 2 অ্যাম্পিয়ার থেকে শুরু করে আপনার 2.5 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু পাবেন। এর উপরে আছে কিন্তু সেই ব্যাটারিগুলোর প্রাইস অনেক বেশি। তো পুরাতন ল্যাপটপের যে ব্যাটারিগুলো অর্থাৎ পুরাতন ল্যাপটপ প্যাক থেকে যে ব্যাটারিগুলোকে কালেক্ট করা হয় সেখানে আমরা সাধারণত 1.5 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 2.5 অ্যাম্পিয়ার পর্যন্ত পেতে পারি। এই কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করব বর্তমান মার্কেটে যে নতুন ব্যাটারিগুলো আছে ৳100 বা ৳110 দামের মধ্যে সেগুলো কেনার দরকার নাই। তো আপনারা চেষ্টা করবেন পুরাতন ল্যাপটপ প্যাকের যে ব্যাটারিগুলো সেল করে অনেকেই, তো সেখান থেকে আপনারা কিনে নেওয়ার। তাহলে আপনারা অ্যাম্পিয়ারটা এক্সাক্ট পাবেন এবং সেই ব্যাটারিটা ইউজ করে প্রপারলি পারফেক্টলি আসলে আপনারা ব্যবহার করতে পারবেন। সো এখন আমরা চলুন এই কানেকশনগুলোরই একটা প্র্যাকটিক্যাল দেখব যে আসলে আমরা ৯ টা ব্যাটারি দিয়ে একটি ১২ ভোল্টের সেল তৈরি করব এবং যদি এখানে 2 অ্যাম্পিয়ার করে আমরা এক্সাম্পল হিসেবে ধরছি, যদি 2 অ্যাম্পিয়ার করে হয় তাহলে আমরা 6 অ্যাম্পিয়ার পাচ্ছি। তার মানে কি 6 অ্যাম্পিয়ার না হোক আমরা যদি 4 অ্যাম্পিয়ারও পাই তাহলে বেশ ভালো একটা পাওয়ারফুল কিন্তু আমরা প্যাক তৈরি করতে পারছি। আর একইভাবে আপনারা যদি চান ৯ টা ব্যাটারির পরিবর্তে আপনি 18 টা ব্যাটারি ব্যবহার করবেন বা 27 টা ব্যাটারি ব্যবহার করবেন, সো তাহলে কিন্তু আপনার অ্যাম্পিয়ার আরও বেড়ে যাচ্ছে, আপনার ভোল্টেজ সেম থাকছে। আর যদি আপনি চান যে না আমি আমার ভোল্টেজ বেশি দরকার, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই একই রকম একটা ব্যাটারি প্যাক তৈরি করবেন, সেম আরেকটা তৈরি করবেন, তাদেরকে কি করবেন আবার সিরিজে কানেকশন করে ফেলবেন। তাহলে কি হবে আপনাদের ব্যাটারিটা 24 ভোল্টের হয়ে যাবে। সো আই থিংক এখন আপনারা নিজেরাই এই ধরনের ব্যাটারি প্যাক অর্থাৎ আরো শক্তিশালী পাওয়ারফুল ব্যাটারি প্যাক নিজেরাই ডিজাইন করতে পারবেন। তো এখন আমরা সরাসরি চলুন প্র্যাকটিক্যালটা দেখি। ছোট তার দেখতে পাচ্ছেন অনেকগুলো আমি কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে ৬ টি ব্যাটারিকে আমি স্কোয়ার শেপে সোল্ডার করে নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি করছি। তারপর ব্যাটারি প্যাকটিকে উল্টিয়ে একইভাবে আবার স্কোয়ার শেপে আমরা সোল্ডার করে নিব। এখন যে প্রান্তে পজিটিভ প্রান্তগুলোকে সোল্ডার করা হয়নি সেই প্রান্তে লাল তারের সাহায্যে আমরা সোল্ডার করে নিব। এতে করে আমাদের পজিটিভ প্রান্ত বুঝতে সুবিধা হবে। বিপরীত দিকে অবশিষ্ট যে ব্যাটারিগুলোর নেগেটিভ প্রান্তগুলো রয়েছে সেখানে আমরা কালো তারের সাহায্যে সোল্ডার করে নিব। এতে করে আমরা নেগেটিভ প্রান্ত খুব সহজে চিহ্নিত করতে পারবো। একবার ভোল্টেজ চেক করে নিব যে আসলে আমাদের ভোল্টেজ কত আছে। সো আমি এখানে 11.7 ভোল্ট পেয়েছি, অর্থাৎ ব্যাটারিগুলোর কানেকশন ঠিকঠাক হয়েছে। এখন আমাদের একটি বিএমএস প্রয়োজন হবে। এটি হচ্ছে 3S বিএমএস, যার সর্বোচ্চ 25 এম্পিয়ার পর্যন্ত ধারণ ক্ষমতা। তবে আমার মতে এখানে 20 এম্পিয়ারের লোড দেওয়াটাই সবচেয়ে ভালো হবে, কিছুটা লোড হাতে রেখে। অর্থাৎ আপনারা এখন ব্যাটারি প্যাক তৈরি করা শিখে গেছেন প্রায়। তো এই কারণে আপনাদেরকে বলব যদি আপনি সর্বোচ্চ তৈরিও করেন 20 এম্পিয়ারের ব্যাটারি প্যাকের জন্য কিন্তু আপনি এই বিএমএসটি ব্যবহার করতে পারবেন। বিএমএস এর পিছনের দিকে আপনারা ভোল্টেজ লেভেলগুলো দেখতে পাচ্ছেন। এই ভোল্টেজ লেভেল অনুযায়ী আমাদের বিএমএসটি ব্যাটারির সাথে মূলত সোল্ডার করে নিতে হবে। তবে আমাদের এই 3S বিএমএসটা সংযোগ করা খুবই সহজ। কেন সহজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিএমএস এর 4টি যে প্রান্ত রয়েছে এই 4টি প্রান্তের সাথে আমরা 4টি তারকে সোল্ডার করে নিব এবং নেগেটিভের সাথে হচ্ছে কালো একটি তারকে আমরা সোল্ডার করে নিব। আমি ডাবল সাইড ট্যাপের সাহায্যে বিএমএসটিকে ব্যাটারির প্যাকের সাথে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বিএমএস এর যে নেগেটিভ প্রান্তটি থাকবে সেটি ব্যাটারির যে আমরা কালো বা নেগেটিভ প্রান্ত বের করে নিয়েছিলাম এই নেগেটিভ প্রান্তর দিকে রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার বিএমএস এর আর কোনো ঝামেলা হবে না। এরপর হচ্ছে 4টি তারকে আপনার বরাবর যে 4টি ব্যাটারির প্রান্ত পাবেন সেখানে সরাসরি সোল্ডার করে দিবেন আমার মতো করে। আমাদের ব্যাটারি প্যাকটি এখন মোটামুটি তৈরি হয়ে গেছে। সো বিএমএস এর যে পি প্লাস এবং পি মাইনাস রয়েছে এখানে যদি আমরা মিটার ধরি তাহলে আমরা ব্যাটারির যে ভোল্টেজ সেটি দেখতে পাবো। যদি আমরা এখানে ভোল্টেজ পাই তার মানে হচ্ছে আমাদের বিএমএস কানেকশনটি প্রপারলি হয়েছে।
তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি, অর্থাৎ আমাদের বিএমএসটি প্রপারলি সেট আপ করা হয়েছে বা কানেকশন করা হয়েছে। তো এখন আমি বেশ কিছু টেস্ট করব। 12 ভোল্টের একটি এলইডি বাতি আছে, সো আমরা এটাকে একটু জ্বালিয়ে দেখি। তো দেখতেই পাচ্ছেন বাতিটি কিন্তু প্রপারলি জ্বলছে। এরপর আমার কাছে একটি ক্যাবিনেট ফ্যান রয়েছে, সো আমরা এটাকেও চেক করে দেখব যে আমাদের এই ফ্যানটা চলে কিনা। হ্যাঁ, আমাদের ফ্যানটি কিন্তু বেশ ভালো মতোই চলছে। তো পরবর্তীতে আমি এই ব্যাটারি প্যাকটি মূলত ব্যবহার করব। আমার একটি সোল্ডারিং আয়রন আছে 12 ভোল্টের, যেটা আমরা পরবর্তীতেই সেটার রিভিউ নিয়ে আসব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন এখনই। তো পরবর্তীতে আমরা একটি সোল্ডারিং আয়রনও কিন্তু ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য আমি আমার তৈরি 12 ভোল্টের একটি চার্জার ব্যবহার করব। তবে আপনারা চাইলে 12 ভোল্ট 2 এম্পিয়ার বা 1 এম্পিয়ারের অ্যাডাপ্টারও কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য। তো আমি আমার তৈরি যে চার্জারটি আছে এটিই ব্যবহার করব। সেই চার্জারটি কিভাবে তৈরি করেছিলাম তার উপর কিন্তু একটা কমপ্লিট ভিডিও আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্কও দিয়ে দিব। এতে করে আপনারা চাইলে চার্জার তৈরির ভিডিওটাও দেখে নিতে পারেন। তো আই থিংক আপনাদের কাছে এই ভিডিওটি বেশ ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে লিখবেন যে আসলে এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা পরবর্তী ভিডিও কোন টপিকসে করলে আপনাদের জন্য ভালো হয়, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ও এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।